বাকিটা জানে তাড়াতাড়ি পাঠিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে, এমন কথা না, কিন্তু কিছুদিন আগে ক্ষমতা আছে শুধু আমাকে মারা ছাড়া কোনো রকম ক্ষমতা আছে? তুই আমাকে মারতে পারবি, এটা কিন্তু মরতে হবে আমাকে, বল মরতে হবে কি হবে না বল? গরিব টোলা নিবাসী কাশেম মিয়া আজ সকাল 10 ঘটিকা। কিন্তু সেটা শোনার পর থেকে কেন যে আমার মনে ভয় ঢুকে মার নাসির না, ভালো করে মার মার মার। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? ভাই আমাকে ছেলে পিলে আছে, তোমরা কেন ধরেছো আমাকে? ছেড়ে দাও ভাই, আমাকে কেন মারছো তুমি বলো? আমার ছেলে পিলে আছে, তো বিবি বাচ্চা আছে, খেতে খিলাতে হবে, আমাকে ছেড়ে দাও ভাই। কেন মারবা বলো? তোমার আমি কি ক্ষতি করেছি বলো ভাই? ছেড়ে দাও, আমি কি ক্ষতি করেছি বলো? তোর কোনো দোষ নাই, তোকে যদি আমরা ছেড়ে দিই কিন্তু সে টাকাটা আমরা পাবো না। দেখ তোকে মারার জন্য কতটি টাকা দিয়েছে, ঠিক আছে? আর এটা আমাদের কাম যে তোকে মারবো, সে আমরা টাকা পাবো। আমার ছেলে পেলে আছে ভাই, না তোকে ছাড়া যাবে না। এই চালাকে ধর, মারতে হবে। আমাকে ছেড়ে দাও ভাই। বস, মালটা দেন, জলদি মালটা দেন। এদের মতন মানুষকে মারার জন্য বন্ধুকে একটা গুলি খরচ করে লাভ আছে? এদেরকে পিঁপড়ের মতন টিপে মেরে ফেলে দে। চল নিয়ে যাবে। ঠিক আছে বস। নাসিম মার, কথাটা শুন। থাম থাম। बस खत्म। হ্যাঁ, হ্যালো ভাই। আপনার কাজ হয়ে গেছে, বাকি টাকাটা পাঠিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ চল রে, আজকে পার্টি হবে, চল। ভাই আমার একটা কাজ করে দিতে হবে। থাম, একটা কাজের খবর এসেছে। ঠিক আছে রে, কি কাম করতে হবে সেটা বল। আমার কাকাকে মারতে হবে। আরে ঠিক আছে, তোর কাকাকে কেন মারবি সেটা বল। আমার কাকার অনেক সম্পত্তি তো, তার জন্য ওকে মারতে হবে। কারণ ওকে মেরে দিলে আমরা সম্পত্তির ভাগ ফেলবো, আর পরে ভাগ পাবো না। কারণ ও আমার আরো স্বাস্থ্য হয়ে আছে, ওদেরকে লিখে দিতে পারে। তার জন্য এখনই মেরে এখন আমার নামে সব গুণ নিতে চাই। সেটা তো বুঝলাম, কিন্তু মাল করে একটু বেশি লাগবে, মানে ধন সম্পত্তি আছে তো তাই জন্য। ঠিক আছে, দেওয়া যাবে, টাকা নিয়ে টেনশন করতে হবে না। এই তোর চাচার নাম ঠিকানা বল, আর একটা ফটো পাঠিয়ে দে। ঠিক আছে, পাঠিয়ে দিই ছবি। আর ঠিকানা হচ্ছে औरंगाबाद বাগানবাড়ি, ধরেন অ্যাডভান্স। আর বাকিটা কাজ হওয়ার পরে দেবো। ঠিক আছে, কাজ হওয়ার পরে বাকিটা জানে তাড়াতাড়ি পাঠিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে।
পারি তো তা আজকের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। চল এখনই বাড়িয়ে ফল। ঠিক আছে চলেন। আজকাল এবার ফল দিল না, আগে সামনে বছর ফল দিল, এবার ফলই দিল না। বস, এগুলো সব পাঁচু সর্দারের বাগান। ওখানে বাগানে পাওয়া যাবে। এগুলো যা দেখছেন সব হচ্ছে পাঁচু সর্দারের। হ্যাঁ, ছেলেটি থাকতে তা আসে ঘুরতে খুব এমন তো দেখা যায়। চলেন দেখি। চলেন বস, চলেন ওখানে চলেন। মনে হচ্ছে তো ওটা পাঁচু সর্দার লাগছে নাকি? আরে মনে হচ্ছে তো দেখা লাগছে ওটাই তো। থাম তো, কত দাও এটা খেলে। ঠিক আছে, হ্যাঁ এটা তো, তাই না? হ্যাঁ বস। হ্যাঁ বস, হ্যাঁ এটাই। চলো ট্রাই করি সুন্দরী কাজ। আসসালামু আলাইকুম পাঁচু সর্দার। ওয়ালাইকুম আসসালাম। কে তোমরা? আরে আপনি আমরাকে চিনতে পারবেন না, আমরা একটা আলাদাই লেভেলের মানুষ, চিনতে পারবেন না। এটা আমাদের বস, কোন লেভেলে? আলাদা level-এর। পাঁচু সর্দার, বাগানটাকে আপনার তো মনে হচ্ছে বলছে আপনার নাকি? হ্যাঁ, বাগানটা যা দেখছো এখান থেকে পুরোটা আমার, এটা সব আমার। ও আরে বস, এর তো অনেক সম্পত্তি আছে। হ্যাঁ, তাই তো রে। আরে সম্পত্তিটা কি রে, আমাদের কাজ আমরা কর। হ্যাঁ বস। এই তোর খালি করতে হবে না। চল ধর। হ্যাঁ মানে? আরে আপনার দোষ কিছু নাই, আপনাকে মরতে হবে শুধু বাস। তাই ধর ভাইকে ধর, শুরু করতে কিছু না হবে না। মার নাসির নাম ভালো করে মার মার। ধর। রে মুঝে গাহিলান দিন ধর। বস চলেন কাজে গেছে। চলেন চলেন আরাম আরাম চলেন। বস পাম ফিনিশ, টাইম হয়ে গেল মনে হচ্ছে, টাইম হয়ে গেছে বস। একটু আসছি, আপনি দেখেন। সময়টা লক্ষ্য রেখে তাদের একটু রাখুন। হ্যাঁ বস আপনি টেনশন নেন না, আপনি যদি থাকেন। ঠিক আছে, চ তাহলে দেখাচ্ছি। চল মজা করতে চাচ্ছি তো। হ্যাঁ চলে তো আনু, চাবি করে বসের কাছে যা, মোটরের চাবিটা নিয়ে যা। ঠিক আছে, তাহলে তুই দাঁড়া এখানে, আমি চাবিটা ঠিক নিয়ে আছে আসছি। যা। ঠিক আছে। যা। ঠিক আছে, আমি যাচ্ছি দাদা। চল যেতে হবে। আরে নাম না রে। বুঝলি, অনেকদিন পর স্কুলের এখানে এলাম। আয় কিছু দেখে যাই। আরে এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। ওই রে, ওই যে রে। তুই বাবা দেখ সেরিন। আরে ভাই, ফাঁকা আছে, ফাঁকা যাবি, ঘুরিয়ে লে ওর চল। কেন রে আয়, আয় রে। চল। মেলা নিয়ে যাবো, মেলা। ওই আরে মারছিস কেন রে? কি ব্যাপার? এরা কি পেয়েছিস? হ্যাঁ, ফের মেয়েদেরকে এখানে ঠিক করে মারছিস? দাঁত ভেঙে দেবো। তুই চিনিস আমরা কে, কার লোক চিনিস তুই? চিনি না, এটা তো সুন্দর নাম তাহলে। বসের নামে খারাপ যে কথা বলবি আইতে সবকে আর দাঁত ভেঙে দেবো। বস করে যা তোর বক্সে ঢুকে যা। চল তো। বসের একদিন আমার তোর খেলবো, তুই চিনিস তাহারাকে, আমরা কার লোক আসছি থাম। যা দেখে নে। হ্যাঁ তোকে খেলবো, তুই চিনিস তাহারাকে। ঠিক আছে তুই দেখ, তোর খবর আছে। বস আপনাকে কুত্তার বাচ্চা বলেছে। কে বলেছে রে? ওই পাড়ার এইসব। তাই নাকি? হ্যাঁ কত বড় সাহস, তাই নাকি? ধরে নে যা। ঠিক আছে বস, ঠিক আছে। আজকে ওকে খালাস করতে হবে, আমাদের বসকে গালি দাও। কত বড় ওর সাহস আমাকে গেল দেওয়া। এই এলাকার বাপ আমি, আর আমাকে গেল দিছে। টাকা চোর। মানি না। বস ছাড়বি তুই? বস খুব চেষ্টা দেখাচ্ছে। খতম করে দি এখনই আগে। এই তোদেরকে মারতে হবে না, এটা আমাকে মারতে হবে। ঠিক আছে বল, কারণ আমাকে গাল দিয়েছে ও। হাউস কত আমার আতায় আছে, মৃত্যু হবে। শেষ করে দেবো। শেষ করে দিবো বস। ওই চুপ কর। তোর কি ক্ষমতা আছে? শুধু আমাকে মারা ছাড়া তোর কোনো ক্ষমতা আছে? তুই না আমাকে মারতে পারবি। এটা কিন্তু মরতে হবে আমাকে, বল মরতে হবে কি হবে না বল? এই ছাড়া তোর অন্য কোনো ক্ষমতা আছে? আর তো সহ্য করা গেল না রে।
এই কি বলছিস আমাকে থেকে ভয় হয় না বল আমাকে ভয় হবে? কেমন হচ্ছে তো এই তো তুই একটা কোনো ক্ষমতা আছে তো বললাম না তাহলে আমাকে মারতে পারবি বাড়াবাড়ি করছে কিন্তু অনেক। অন্য কি তোর কোনো ক্ষমতা আছে? একটি মৃত্যু সংবাদ। বস গরিবতলা নিবাসী কাশেম মিয়া আজ সকাল 10 ঘটিকায় ইন্তিকাল কইরাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজ বৈকাল 4টার সময়। যারা জানাজার নামাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন। কিরে ভয় পেয়ে গেলি? দেখিস তো একদিন তোর ওই ভয় মাইকে এলান হবে, যেদিনকে তোকে বাঁচাবার মতন কেউ থাকবে না। তাহলে তোর যেদিন তোর মরবি কিনা কবরস্থান সব থুতু মারবে, তোর মাটি দেওয়ার মতন লোক পাবি না। একটু ভাব, এখন সময় আছে, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন কর। বস একে আমরাই মেরে দেবো, আপনাকে মারতে হবে না। খুব বাড়াবাড়ি অনেক করছে। বাড়াবাড়ি করছে আরে কিন্তু। ধর, এই তোরা ছাড় তো ছাড় 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 যাবো। ছাড় এই যা তুমি যা নন্দে যা এই যে যা, জানতে এখনো যা। সময় আছে, পরিবর্তন হ। বস কি হলো? ছি, আমাকে ভাবতে কেমন লাগছে, আপনি একটা মাছের মতন লোককে মারতে পারলেন না। ছি, আপনাকে বস বলতে আমার কেমন লেগে যাচ্ছে। ছি, এই চুপ কর তো ওই তুই দেখতে পাচ্ছিস না আজকে বসের মন খারাপ, খালি উল্টা পাল্টা কথা বলে যাচ্ছিস। এই তোরা থাম তো, তোরা নিজে তোর মতো ঝামেলা করবি নাকি? হ্যাঁ আর তোরা এখন যা তো, আমাকে একাই থাকতে দে, ভালো লাগে না। যা আরে বস আপনার কি হয়েছে আপনি বলেন তো, নিজের লোককে বলবেন তো মনটা শান্তি হবে, আপনি বলেন না। আরে তোকে যেতে বললাম না, তুই যা তো এখান থেকে। এই তোরা যা তো, যা এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। কি যে করি, মনের মধ্যে কোনো শান্তি নাই, শান্তিও পাচ্ছে না মনের মধ্যে। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। গিয়ে নামাজ পড়া হলো? জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, নামাজ তো পড়া হলো, নামাজ আদায় করলাম। খাবার টাবার বলেন সব? চলছে আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালো। বাড়িতে সব কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পড়াশোনা করছেন না? মাদ্রাসা কবে যাবেন? এই তো মনে হচ্ছে সামনে শনিবার মাদ্রাসা খুলে যাবে, তো রবিবারের দিন যাবো ইচ্ছা করেছে। আচ্ছা হুজুর, দেখেন তো ওখানে সুবেল কন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে কেন? তাই তো, ভয় লাগছে আবার। ভয়ে কি আছে, ডাকি তাকে, কেন বারবার সে টুকি মারছে আমাদের দিকে। দেখেন ডাকবেন ডাকেন, কিন্তু আমাকে প্রচুর ভয় লাগছে। আরে ভয়ে কি আছে ভাই, ডাকছি। হ্যাঁ কি ব্যাপার, আসেন। হ্যাঁ এদিকে আসেন আপনি। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসেন, অসুবিধা নেই, চলে আসেন। ও, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাকছিলাম আমায়? হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তুমি আমাদেরকে টুকি মারছিলে, আবার সাকিম ভাইয়া এলো, উনিও দেখলে, তো বললো যে হ্যাঁ কেন টুকি মারছে, তো কোনো প্রবলেম হয়েছে বা কিছু বলতে চান আমাদেরকে? মানে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? আরে চুপ থাকলে হবে? হুজুর আপনাকে জিজ্ঞেস করছে, সেগুলো বলেন। কিছু জিজ্ঞেস করা থাকলে করেন। বলেন না, অসুবিধা নাই।
কোনো যদি অসুবিধা হয়ে থাকে আপনার, কিছু যদি বলতে চান তো বলেন। সাহেব এমন কথা না, কিন্তু কিছুদিন আগে ওই যে তোর কি ক্ষমতা আছে? শুধু আমাকে মারা ছাড়া তোর অন্য কোনো ক্ষমতা আছে? তুই না আমাকে মারতে পারবি। এটা কিন্তু মরতে হবে আমাকে, বল মরতে হবে কি হবে না বল? গরিব টোলা নিবাসী কাশেম মিয়া আজ সকাল 10 ঘটিকা। কিন্তু সেটা শোনার পর থেকে কেন যে আমার মনে ভয় ঢুকে গেছে, সব সময় যেন ভয় ভয় করে চলছি। আচ্ছা হুজুর, আমি কত মানুষের জমি জায়গা দখল করে খেয়েছি, কত মানুষ আমি হত্যা করে ফেলেছি, আপনি তো সবই জানেন। আমি আর কি বলবো হুজুর, সে ভুলকে আমি শুধরাতে চাই, তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হ্যাঁ, কেন করবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবে। আপনি আপনার ভুল বুঝতে পেরে আল্লাহর প্রতি ফিরে আসতে চাইছেন, এর চাইতে খুশির কথা আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওইসব মানুষকে সবথেকে বেশি পছন্দ করে যে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসে। মানে আল্লাহর অবাধ্যতায় পৃথিবীতে চলাফেরা করতো, এখন সে তার ভুল বুঝতে পেরে তার পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। যেমন আপনি এসেছেন এখন, যে আমি কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষের জমি দখল করেছি, কত মানুষ হত্যা করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? এভাবে আপনি বলছেন। একটা কথা মনে রাখবেন, হয়তো বা হাদিসের ঘটনা অনেক বড় শুনেছেন, আমি পুরোটা বলতে পারবো না। একজন মানুষ ছিল, সে 99 জন মানুষকে হত্যা করেছিল, শুনেছেন তো ঘটনাটা? এমনকি একটা আলেমের কাছে গিয়েছিল, তো সে বলেছিল যে আল্লাহ তোমাকে মাফ করবে না। এটা বলার পরে তাকেও সে হত্যা করে 100 জনকে হত্যা করেছিল। তো পরে দেখা গিয়েছিল যে যাই হোক, সে জান্নাতে গিয়েছে। অনেক বড় ঘটনা, আমি বলতে গেলাম না। সে যদি 100 জন মানুষকে হত্যা করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে কেন আপনি এই কয়টা মানুষকে হত্যা করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে মাফ করবে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে বলছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অনেক গুনাহ করেছো, গুনহার কারণে তুমি আসমান জমিন ভর্তি করে ফেলেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না, তোমরা ভাবিও না যে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ বলছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। কেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। কারণ হচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অত্যন্ত অতি ক্ষমাশীল ও দয়ালু। তিনার করতে দয়ালু ও ক্ষমাশীল এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে অপরাধী। আমি আপনি প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে অপরাধী, কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে উত্তম হচ্ছে সে যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা করে নেয়, অর্থাৎ তওবা করে। ঠিক আছে? বা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি এতদিন পর্যন্ত পাপের কাজে ছিলেন, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিলেন, যে আল্লাহর যে হুকুমগুলো দিয়েছে সেগুলো মেনে চলেননি, সবকিছু ত্যাগ করে চলেছেন, আল্লাহকে তুচ্ছ করে জীবনযাপন করেছেন, এগুলো বুঝতে পেরে এখন আপনি ফিরে আসতে চাইছেন। এর মধ্যে খুশির খবর আর কি হতে পারে? হুজুর, আমি তো মানলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। তো এই তো আমি মানুষের অনেক কিছু টাকা নিয়ে লেগেছি, জমি দখল করেছি, আমি কি করব? খুব ভালো একটা প্রশ্ন, যে অনেক মানুষের জমি দখল করেছেন, অনেক হক নষ্ট করেছেন, অনেক টাকা আপনার কাছে জমি আছে, সেই টাকাগুলো আপনি কি করবেন? যার জমি আপনি দখল করেছেন তার জমি তাকে ফিরিয়ে দেবেন। যদি সে মানুষটা মারাও গিয়েছে, তো তার যারা ওয়ারিস রয়েছে তাদেরকে আপনি ফিরিয়ে দেবেন। যাদের টাকা পয়সা আপনি মেরে খেয়েছেন তাদের টাকা আপনি বুঝিয়ে দেবেন। যদি ওদেরকে যে কয়জন মানুষকে আপনি খুঁজে পাবেন তাদেরকে বুঝিয়ে দেবেন, আর যেগুলো খুঁজে পাবেন না বা হয়তো মারা গিয়েছে তাদের কেউ নাই, ওই টাকাটা দান করে দেবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা হুজুর, আমি কি এগুলো খুলে ফেলে দেবো? আপনাদের মতন আমি পাঞ্জাবি টুপি পরবো তাহলে? আরে না, এই ড্রেসটা খুব ইম্পর্টেন্ট জিনিস নয় বা খুব জরুরি একটা বিষয় নয়। আগে নিজের অন্তরটাকে সাফ করুন, নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করুন, হ্যাঁ, তারপরে এই ড্রেসটা চেঞ্জ করবেন, অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে হুজুর সাহেব, তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সাহেব আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে দোয়া আমি করবো, ভালো কাজ করতে পারি আরো। অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর সাহেব। ঠিক আছে, আসেন।
দেখেন হুজুর, আমি তো প্রথমত ভয় পেয়ে গেছিলাম তাকে দেখে। সে গুন্ডা মানুষ এখানে এসেছিল, কিন্তু আল্লাহ কি কুদরত তাকে হেদায়েত দান করেছেন। কখন যে কবে তাকে হেদায়েত দিয়ে দেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জানেন। দেখেন সে একটা গুন্ডা ছিল, আজকে তাকে আল্লাহ হেদায়েত দান করেছেন। অবশ্যই হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু হেদায়েত প্রাপ্ত মানুষ তখন হতে পারবে না যতক্ষণ না সে নিজে হেদায়েতের দিকে এগিয়ে আসে। ঠিক আছে, আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। এরপর তার খুশির খবর কি হতে পারে যে আমাদের গ্রামের একজন সবচাইতে বড় ডাকাত বা গুন্ডা সে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর পথে ফিরে এসেছে। আমাকে খুব ভালো লাগছে, বুঝতে পারলে ভাই? জি জি, যাক আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবো সে যেন আল্লাহ বলতে পারে সেই সঠিকভাবে। জি জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বস, ও বস, দেন। স্যার বস 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 দোকানে তোরা ঘুরে কেন বসাই? আচ্ছা বস, আসুন মামুন, নামাজ পড়েছিস তো? আরে বস, নামাজ পড়ে কি হবে? কাপড় টাপড় খারাপ হয়েছে, বাদ দেন তো ওগুলা। কি বকছেন আপনি? পরে করবো, পরে। হ্যাঁ পরে বলবো। ঠিক আছে, দুজনকে আজকে মাফ করলাম। কাল থেকে দুজন মিলে মসজিদে চলে যাবি, ঠিক মতো নামাজটা পড়বি কিন্তু। আরে বস, বললাম আপনি না। কি করছেন বলেন তো? আরে আমাদের সংসার চলে না, এরকম করে সংসার চলবে? আপনি কি করছেন? ধান্দা পানির কি হলো? আপনি খালি নামাজ করছেন, ধান্দা পানি করবেন নাকি? এরকম করে সংসার চলবে বলেন তো? আর আপনি এটা যেটা আপনি ধান্দা পানি না করতে চান তো ওই আগে যে জমিগুলো দখল করেছি ওনার ভাগ দিয়ে দেন, যে আপনি আলাদা হয়ে যান, আমরা হয়ে যাবো আলাদা। আমরা যতটুকু পাবো আপনাকে দিয়ে দেন, ভাগ দিয়ে দেন, আমাদের ভাগটা বুঝিয়ে দেন। তো দুটা মানুষ মেরেছি, ওদিকে টাকা পেয়েছি, ওগুলোর ভাগ দিয়ে দেন, দখল আমরা চলে যাবো। আপনি নামাজ পড়েন, যা করবেন আপনি, আপনার ব্যাপার ওটা। এরকম করে আমাদের সংসার চলে না। তোরা ওখান থেকে একটা পয়সাও পাবি না তোরা। কি বলছেন বস? আমাদের আপনি ভাগ কি বলতে চাইছেন? আপনার দেখেন এটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বস, খুবই খারাপ হয়ে যাচ্ছেন। আমাদের ভাগ আমাদের হ্যাঁ, বুঝিয়ে দিবেন, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। বস ওটা বেঁচে যাচ্ছেন না তো আপনার সাথে কি হতো আমরা জানি না, নাকি রে? হ্যাঁ, বস আপনি কিন্তু ভালো করেন না এটা, ভালো বলছি, ভালো ভালো ভাগ দিয়ে দেন। দেখ নাসিম, দেখ মামুন, এই টাকাগুলো আমার জন্য বলছি না, ঠিক আছে? টাকাগুলো যার কাছ থেকে হক মেরে খেয়েছি আমরা, তাদেরকে ফিরিয়ে দিতে চাই, বুঝতে পেরেছিস? বস এগুলো কিন্তু আপনি অন্যায় করছেন। আপনি টাকাগুলো একা খাওয়ার জন্য আপনি আমাদেরকে এখন টাকাগুলো। বস দেখেন, আমি ভালো হয়ে যাব, আমি নামাজ টামাজ পড়বো, আমি আপনার সাথে থাকবো, ঠিক আছে বস? আপনি খুশি তো? নাসিম, তুইও কিন্তু বসের দিকে হয়ে যাচ্ছিস, তোদেরকে দেখে নেবো কিন্তু আমি একদম। আরে তুই বেশি বকিস না, যা তো হাঁট তো, দেখে নিবি, যা দেখে নিবি। দেখে নেবো তোদেরকে আমি। আরে বস, ওরা বাঁদর মদর ছেলে, পদ্মান কত আইনটা নিয়েন না, বুঝতে পারলেন তো? চলেন। সুবেল ভাই, শুক্রবারের দিন তো নামাজ পড়লে, বলো শুক্রবারের দিন নামাজটা পড়ে তোমাকে কেমন লাগলো? দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগলো, কিন্তু আগে যেগুলো আমি খারাপ কাজ করতাম, মানে অনেক কাজ করতাম কিন্তু মনে শান্তি পাচ্তাম না। এখন যখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক শান্তি পাচ্ছি। আমার বাড়িতে অনেক ভালো শান্তি এসে, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। হুজুর সাহেব, ইসলাম ধর্মটা এত শান্তির ধর্ম সেটা আমি আগে জানতাম। হুজুর সাহেব, আল্লাহর কাছে এর থেকে আরো প্রিয় বান্দা কিভাবে হবো, এর থেকে আরো ভালো শান্তি কিভাবে আসবে? চলো তোমাকে যেতে যেতে আমি কিছু কথা বলি। যেহেতু তুমি এখন পর্যন্ত মেহনত করে কামাওনি, যখন তুমি মেহনত করে অর্জন করবে পয়সাগুলো, যখন ওই অর্জন করা পয়সাগুলো যখন তুমি কোনো গরিব মিসকিনকে যখন দান করবে না, তখন যে কত শান্তি এবং কতটা সুখ রয়েছে তুমি সেইখানে বুঝতে পারবে, যখন তুমি একটা গরিবকে কি করবে, দান করবে তখন। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে নামাজ। আজরাইল আলাইহিস সালাম একটি কথা বলেছেন যে পৃথিবীর যতগুলো কাতরা পানি আছে, বুঁদ আছে, আমি সব বুঁদগুলোকে গুনতে পারবো, কিন্তু যুবক ভাইকে যখন নামাজ পড়তে যায়, যখন সাজদা দেয়, তখন আমি কতটা তার নেকি হয় সেটা আমি গুনে শেষ করতে পারবো না। ওটা হচ্ছে একটা শান্তির জায়গা। যখন তুমি সাজদায় যাবে, তার থেকে আর শান্তি কোনো জায়গা নাই। যখন কোনো যুবক বুঝে নেবে যে সাজদা দিয়ে আমার এতটা প্রশান্তি, এতটা শান্তি রয়েছে এবং এতটা সুখ রয়েছে, সে কোনো দিনও সেই সাজদা থেকে উঠতো না। তো মেন পয়েন্ট যেটা হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে। 2 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে যে তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে।
তাহাজ্জুদ নামাজ পড়ে তোমাকে কি করতে হবে, কান্নাকাটি করতে হবে। এবং যে তুমি লোকদের কি করছো, জমিন দখল করে রেখেছো, পয়সা মেরে রেখেছো, প্লাস তুমি মানুষদেরকে হত্যা করেছো, এই সবগুলো তোমাকে সেই তাহাজ্জুদের মধ্যে তোমাকে কি করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহর কাছে এটাই মাফ চাইতে হবে, আল্লাহ আমি তো অনেকগুলো গুনাহ করেছি, অনেক মানুষকে মেরেছি। যেহেতু তোমাকে সেই মৌলী সাহেবটা বুঝিয়ে দিয়ে গেছি যে 99টা মানুষকে খুন করার পরে সেই মানুষটাকে যখন জিজ্ঞেস করছিল, সেই মানুষটাকে জিজ্ঞেস করার উত্তর দিতে পারলো না বলে তাকে 100টা খুন করা পয়সা জান্নাতে চলে গেছিল। এইখানে তুমি তাহাজ্জুদে কি করবে, সেই তাহাজ্জুদে আল্লাহর কাছে মাফ চাইবে। দেখবে মাফ চাওয়ার পর তখন যখন তোমার দিলটা পুরো হালকা হয়ে যাবে, এবং যতগুলো তোমার টাকাগুলি রয়েছে এখন পর্যন্ত যতটা পেরেছো দিয়েছো, এবং যতটা আছে সেই টাকাগুলি যখন দিয়ে দিবে তোমার মনটা পুরো হালকা। নম্বর পয়েন্ট হচ্ছে যে নামাজ পড়ো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাহাজ্জুদ পড়ো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে গরিব মিসকিনদেরকে কি করো, দান করো। এর থেকে শান্তি আর কোথাও নেই। মসজিদে ঢুকবে, মসজিদে এর থেকে শান্তিময় আর জায়গা কোথাও নাই। তুমি দুনিয়াতে ঘুরো, তুমি দুনিয়াতে ঘুরো, যতটা তুমি শান্তি জায়গা পাবে না, যতটা মজা পাবে না দুনিয়াতে, তুমি একবার মসজিদে গিয়ে শুধু সাজদা করো, একবার কতটা শান্তি রয়েছে। একবার দুনিয়া ঘুরে একবার সাজদা দিয়ে তুমি একবার পরীক্ষা করে দেখে নেবে। বুঝতে পারলে ভাই? তো শান্তির প্রশান্তি কোনটা জায়গা আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইজান, কথাবার্তা তো অনেক হলো, এবার আমি আছি। আসসালামু আলাইকুম। জান তাহলে ঠিক আছে ভাই। ঠিক আছে। তো বস, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ কি আছে বল না রে। তো বস বলছি যে ওই টাকাগুলো আপনি কোথায় রেখেছেন? সেগুলো রাখা আছে এক জায়গায়। বলেন না, আমাকে বলেন না। ওই যে আমাদের খনিটা নাই, ওখানে সবকিছু টাকা রাখা আছে। কত টাকা আছে বস? কিছু টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে, মিনিমাম এবার 2 কোটি টাকা আছে। হ্যাঁ সত্যি বস? হ্যাঁ 2 কোটি টাকা? হুম। ও, ঠিক আছে বস, চলেন ওদিক থেকে একটু ঘুরে আসি, রেলের ধার থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। হ্যাঁ তুই যা, আমাকে ভালো লাগে। আরে বস এরকম চলেন না, কি করবেন, কিছু তো কাজও নেই, চলেন ঘুরবো, ভালো লাগবে। মুলি সাহেব বললো না কি পৃথিবীটাকে ঘুরে দেখো, তাই এইদিকে যে দেখবো, ভালো লাগবে বস, চলেন না। চলো, অত করে বলছি তুমি ঘুরে আসি। ঠিক আছে চলেন। তো নাসিম, জি? নমাজ গুলো ভালো করে পড়বি, ঠিক আছে? হ্যাঁ বস, টেনশন নিয়েন না, আপনি টেনশন নিয়েন না। হুজুর যা বলে গেল সব তো শুনতে পারলি, হ্যাঁ বস, তুই তো বুঝতে পেরেছিস আশা করি। নমাজ গুলো ছাড়িস। হ্যাঁ বস, আপনি টেনশন নিয়েন না, কোনো কিছুতে টেনশন নিয়েন না, বুঝতে পারছেন তো? আমি আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো, বুঝতে পারছেন তো? যাক তুইও বুঝতে পেরেছিস, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে বস, চলেন এখন ওদিকে যাওয়া যাক। বস সত্যি জায়গাগুলো খুব সুন্দর, ভালো লাগছে। এবারে নাসিম হুজুর, সুবেল হুজুরের সাথে থেকে থেকে তুই আবার হুজুর হয়ে গেলি। দেখ মামুন, বেশি বকিস না, তুই আপনার কাজ কর, আমরাকে আপনার কাজ করতে দে, বেশি পাকাম করতে আসিস না এখানে, ঠিক আছে? না তো বেশ খারাপ হয়ে যাবে কিন্তু। পাকাম করতে আসিনি, আমি আমার ভাগটা বুঝিয়ে নিতে এসেছি। তোরা আমার ভাগটা বুঝিয়ে দে, আমি আর কোনো কথা বলবো না তোদেরকে। স্যার ভাগ, তুই কি বলতে চাইছিস? তোর কোনো ভাগ ছিল না, যাদের ভাগ যাদের হক তারাকে দিয়ে দিয়েছি, যার কাছ থেকে মেরে খেয়েছি তারাকে দিয়ে দিয়েছি, তোর কোনো ভাগ নেই। আর কি এটা কাকে কোনটা পড়ে পড়ে পেয়েছিস? 2 হুজুরকে মারার জন্য আমি ওকে 5 লাখ টাকা দিয়ে ফাঁস করে নিয়ে এসেছি। আমি টাকা আদায় করতে এসেছি। এই সুবেল, তুই টাকাটা দিবে কি না বল, তোকে আজকেই টাকা লাগবে। এ দেখ মামুন, তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। থামেন বস। না না থাম, থাম। দেখ মামুন, এই টাকাগুলো কি আমার জন্য বলছি? টাকাগুলো আমার কাছে না, যাদের টাকা তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি। তোরা ভাবছি আমি টাকাগুলো নিয়ে আছি, টাকাগুলো নিয়ে নাই, সবকে আমি ফিরিয়ে দিয়েছি। দেখ তোরা পাগলামো করিস না, তোরাও ভালো পথে ফিরাই, যেরকম নাসিম ছেলেটা চলে এসছে ফিরে, তুইও নামাজ টামাজ পড়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? দেখেন বস, আরে ছি নাকে বস কেন বলছি? সুবেল দেখ, তুই আমাকে বুঝাতে আসিস না, আমি সম্পূর্ণ বুঝি, তুই আমাকে আমার ভাগ বুঝিয়ে দে। দেখ সুবেল, আমার টাকাটা আমাকে দিয়ে দে, আমরা কিন্তু আগে মানুষ হত্যা করতাম, এখন আমি টাকার জন্য আমি এখন তোকে হত্যা করতে পারবো। আর তুই এটা বলে দিস না, আগে মানুষগুলো হত্যা আমরা করতাম সবাই। দেখ মামুন, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, তুই জানিস না কিন্তু যে বস আগে যেরকম ছিল ওরকম আসতেও পারে, ওরকম হতেও পারে। স্যার তুই আর কত করবি, এখন তাড়াতাড়ি কাজটা স্যার, বসকে মারার লাগে। বস ওর কি ঠান্ডায় পড়তে হবে না, চলেন তো চলেন তো, হাট হাট হাট, কিছু বকিস না।
আরে চল সাবাস, তুই ওদের সাথে এরকম করতে পারলি? পাগল তুই রে, একটা পাগল। তোর সাথে আমি এত ছলনা করছি শুধু টাকার জন্য রে, ছি। আরে মামুন, হ্যাঁ বল ভাই, আজকাল বসের কি হয়েছে বলতো? ওটা তো দেখছি। আরে বস একবার খুব ইমানদার হয়ে গেছে মনে হচ্ছে, ধান্দা পানি কিছু করতে চায় না, কি খালি আসে না, নামাজ কালাম নিয়ে পড়ে থাকছে বস খালি। আরে ভাই, আমিও তোকে বলবো ভাবছিলাম এই কথাটা। আরে বস যা করবে করুক গা, ওর অতি আমার গে হবে না, আমার গে সংসার চলবে না ওরকম করে। আমরা আপনার ভাগের টাকা যেটি আছে কিনা, যেটি করেছি কাজ, মানুষ মেরেছি, ওগুলো তো টাকা পেয়েছি না, তাই নি? তো ওই টাকার ভাগ নিতে হবে, ছাড়া যাবে না। দেখ সংসার এরকম করে চলবে না, আমরাকে কিন্তু কাজটা চালু রাখতে হবে। বস একবার ইমানদার হয়ে তো আমাকে কি বলে, তো আমাকে কোনো কি নাই, তো আমরাকে আপনার কাজ চালিয়ে থাকতে হবে। মামুন আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, শুনে। হ্যাঁ বল ভাই। এখানে তো ফের লোক তো শুনে নেবে। হ্যাঁ হ্যাঁ বল না তুই, কানে শুনতে হবে তো। কেমন হলো? হ্যাঁ ভাই, এটা আমিও মনে করে ভাবছিলাম এই কথাটা তোকে বলবো আমি। হ্যাঁ, এটা আমার ভালো হবে মনে হচ্ছে। চল আছে, এটা করতে হবে বস। ঠিক আছে, তুই কি করতে পারলি? চল রে চল, কালা সামান্য টাকার জন্য আমাকে তুই মারতেও পারলি? আরে সুবেল, টাকার জন্য আমরা সব করতে পারি, কারণ তুই আগে টাকার জন্য অনেক মানুষের খুন করেছিস, তোর কাছ থেকে আমরা শিখেছি এসব।